বসবো। আয় বয়। তাহলে এদের কি খবর? স্যার এখনো কোনো খোঁজ খবর নাই, যেখানে খুন হয়েছে ওখানে যাই চলেন। ও তাহলে কালকে যাওয়া লাগবে। কালকে যাই, সমস্যা নেই। আচ্ছা বরুণ, স্যার তুমি ওই সাইডে যা, আমি এই সাইডে যাই, দেখি কিছু পাওয়া যায় কিনা। ওকে। আরে এটা কি? বোম। কিছু পাইলি? দুটো লোক আছে, আসেন ওদের থেকে কিনে। এই দুটা না? ওখানে খুন করা হয়েছে, দেখেছো কি? তুমি দেখেছো? স্যার এর দূরে আসামি বানাবে। তাহলে তো ঠিক আছে, নিয়ে যাই। আদালতের কার্যক্রম শুরু করা হলো। মহামান্য আদালত, আমার বন্ধু ঘাড়ি পাঠক কোনো প্রমাণ জোগাড় করতে পারেনি, তাই এনার ফাঁসি চাই, আমি এনার ফাঁসি দিয়ে দেন। অবজেকশন ইয়ার অর্ডার। ঘটনাস্থলে দুজন ব্যক্তি ছিল, সেই দুজন ব্যক্তিকে আমি আদালতে পেশ করার জন্য অনুমতি চাচ্ছি। অনুমতি গ্রান্টেড। আমার বন্ধু ঘাড়ি পাঠক যেরকম মাথা ঘাড়ি মাছের মতো, বুদ্ধ তার ঘাড়ি মাছের মতো। কেসটা একটু বেশি জটিল হয়ে যাচ্ছে, মালপাতি একটু ঝাড়ো। আরে ভাই, আমি দেবো নে, আপনি হচ্ছে আমি কাজটা সারার মতো ব্যবস্থা করেন। আচ্ছা, মালপাতি একটু বেশি করে দিন। টাকা দিলে দিলেন। ওকে, কাজ হয়ে যাবে। এর অর্ডার। আমি মেলা তদন্ত করে দেখছি কোন এই লোকই করছে, আমি কিছু হাতের ইশারায় কিছু দেখাবো। কি করে? কোন এই লোক কখনোই করে নাই, কারণ এই লোক জীবনে কথাই বলতে পারে না। মিস্টার সুলাইমান, আপনি বসুন। মাই লর্ড, আপনি অনুমতি দিলে আমি একে কিছু জিজ্ঞাসাবাদ করতে পারি। অনুমতি দেওয়া হলো। কোনের দিন তুমি সেখানে ছিলে? ছিল, এই লোকই ছিল। না না, তুমি ছিলে। না, তুমি ছিলে। মাই লর্ড, আমার একজন সাক্ষীকে কাঠ ধরে আনার অনুমতি চাচ্ছি। অনুমতি দেওয়া হলো। দীপজল খুন করেছে, তুমি কি দেখেছো? এই অর্ডারে দেখেন, এ বলছে খুন করেছে। অবজেকশন ইওর অনার, ইনি তো কথাই বলতে পারে না, এনাকে জোর করে ধরে পারে, এনাকে দোষ দেওয়া হচ্ছে। আসল আসামি ইনি। ইওর অর্ডার, আমি আমার প্রমাণ পেশ করে দিয়েছি, আপনি এখন রায় শোনান। সমস্ত সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আদালত এই সিদ্ধান্ত পৌঁছেছে যে আসামি দীপজলকে যাবজ্জীবন কারাদণ্ড দণ্ডিত করা হলো এবং সুজন শাহকে সসম্মানে মুক্তি দেওয়া হলো। দ্য কোর্ট ইজ অ্যাডজার্ড। জাগির সারা পাওয়া গেলেন, ভোট আর একটা কম হবে।